খুবই স্পষ্ট কথা, পলিটিক্যাল ফাইন্যান্স এটার উপরে পলিটিক্স ঘূর্ণায়ন হয়। ফলত আপনার গুলিস্তান থেকে টাকা তোলে, সেই টাকা আপনার ঢাকা ৮ আসনের যে গ্যাংস্টার মাফিয়া সন্ত্রাস চাঁদাবাজের মির্জা আব্বাস ওনার কাছে যায়, উনি গিয়ে গুলশান অফিসে জমা দেয়। গুলশান অফিসে জমা দেওয়ার পরে পুরো বাংলাদেশ থেকে এভাবে গ্যাংস্টার যারা আছে ভক্ত মুরিদ এবং এই মাস্টার মাইন্ডের উনি হলো এগুলা নেওয়ার পরে এই কেন্দ্রিক হলো দলটা পরিচালনা করে থাকে। আর পুরো বাংলাদেশে একটা সন্ত্রাসী গোষ্ঠী পালন করে। কোথাও যদি আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে যাই তাহলে ওইখানে তারা শুটিং স্কোয়াড পাঠায়। আবারে যদি বাংলাদেশ ব্যাংকে তাদের লোক বসাইতে হয়, লোক পাঠায় বলে ওরে নামায় দেয়, ওরে উঠায় দেয়। তো এই যে সিস্টেমটা আছে এটা কিন্তু পুরোটাই ফাইন্যান্সিং সিস্টেমের উপরে জড়িত। আর এই ফাইন্যান্সিং সিস্টেম যেটা, সেটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি। এটা যদি বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই জন্য হলো আমরা এটা নিয়ে কাজ করতেছি। দ্বিতীয় বিষয় হলো, আমরা যারা তরুণ, আমরা যারা পড়াশোনা শেষ করে দুইটা কাজ আমাদের সামনে, এইদার অথবা আমরা চাকরি করব অথবা হলো আমরা ব্যবসা করব। আপনি ব্যবসার লাইসেন্স নিতে যান, আপনি পাইবেন না লাইসেন্স, অমুক ভাই কল দিতে হবে, অমুক এমপি কল দিতে হবে, মানে মেরিট বেসিসে এখানে লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে, লাইসেন্স পাইছেন, পাওয়ার পরে কোথাও একটা শিল্প কারখানা স্থাপন করবেন, এখানে আল্লামা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি হয়ে যায় যে আমাদের হলো চাঁদা দেন। তো ফলত ব্যবসা হলো যদি না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না। এবং একটা তরুণ যদি ব্যবসায়ী না হয় এবং উনি চাকরি দিতে পারবে না, ফলত আমাদের ইকোনমিক জায়গাটা বুমিং হবে না। আর আপনি যদি কোথাও চাকরি করতে যান, একজন ব্যবসায়ী যদি চাঁদা দিয়েই চলতে হয় তাহলে ওনার এমপ্লয়মেন্টের জায়গাটা সংকোচন হয়ে যায়। অর্থাৎ 2 জন স্টুডেন্টের জায়গায় উনি 5 জনকে চাকরি দিতে পারবে না। তাহলে ইকোনমিক যে সিস্টেমটা এটা শ্রিঙ্কিং হয়ে আসে। ওইটা যদি হয়ে আসে তাহলে বাংলাদেশের আমরা যে নতুনত্বের কথা বলি, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, 8 কোটি মানুষের পেটে ভাত না থাকে, আমাদের তরুণদের চাকরি না হয় এই সমস্যার কারণে, তাহলে তো বাংলাদেশ পিছিয়ে পড়বে। এই জন্য এই সমস্যার সমাধানে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। আমাদের সামনে আরেকটা লড়াই আছে, সামনে হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে। নির্বাচনের ক্যাম্পেইন হলো 50%, আর ভোট, নির্বাচনে যারা ভোট দিয়েছে এটা ক্যারি করে নিয়ে আসা হলো 50%। ফলত পাড়ায় মহল্লায় যে যেখানে আছেন কেন্দ্রভিত্তিক এজেন্ট হয়ে যাবেন। এবং যারা প্রিজাইডিং অফিসার হয়, সাধারণত স্কুল কলেজের যারা টিচার, হেডমাস্টার, তাদের সাথে যোগাযোগ শুরু করবেন যে মাপ চাই, দোয়াও চাই, রাজপথে অনেক রক্ত দিয়েছি, ক্লাসে শিখিয়েছেন ভালো মানুষ হইতে, ইলেকশনের দিন তো আপনার এটার উপরে আমল দেখি না, আপনার এটার উপরে আমি ইলেকশনের দিন আমল দেখতে চাই যে কোনো সন্ত্রাসীর পক্ষে আপনি কাজ করবেন না। এজন্য সকল শিক্ষক যারা রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসার হবে সামনে, তাদের কাছে আপনাদের হেদায়েতের দাওয়াত নিয়ে যেতে হবে। আর যারা এজেন্ট হবে তাদের কাছেও আপনারা যাবেন আর স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করবেন, সংগঠন গঠন করবেন, সাথে সাথে ইলেকশনের সিস্টেমটা গঠন করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা যেভাবে ব্যালট রেভলিউশন করে শেখ হাসিনাকে বিদায় করেছিলাম, আমরা বুলেট রেভলিউশন করে ইনশাল্লাহ আগামী ব্যালট রেভলিউশনের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে বিদায় করতে সক্ষম হব গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাল্লাহ। আগামীর লড়াই গণতান্ত্রিক লড়াই। এই গণতান্ত্রিক লড়াইয়ে সকল বুং বাং ইন্টারপাস ইঞ্জিনিয়াররা বিজয় হবে ইনশাআল্লাহ।